মুসলমান বলে এই শক্তি দেখতে মন চাইলে কালিমা পড়ে ইসলাম দলে ঢুকো, আল্লাহ তোমাকেও দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আপনার থেকে কিছু কেড়ে নেয়, বুঝে নেবেন সেটা আপনার জন্য ভালোর চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি বলে রব সেটা কেড়ে নিয়েছেন। রব দেখছে আমার বান্দা থেকে যদি এটা আমি কেড়ে নিই, সে কষ্ট পাবে 2 বছর, কিন্তু এটা যদি বান্দার কাছে থেকে যায় কষ্ট পাবে আজীবন। এমন মা বাবা কি আছে যে সন্তানের খুশিতে খুশি হতে পারে না? এমন মা বাবা তো নেই। তা আমরা মা বাবা যারা আছে, সন্তানের মা বাবা, এই সন্তানের মা বাবারা সব সময় চেষ্টা করে সন্তানের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সন্তানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে, স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। কিন্তু ক্লাস 4 এর সন্তান যদি বলে বাবা আমাকে একটা আইফোন দাও, দিবে? বলেন না দিবে? সামর্থ্য থাকার পরও দিবে? কেন? মা বাবার জ্ঞান বলছে এটা তার লাভের চাইতে রব্বুল আলামিন তার চাইতে বেশি ভালোবাসে। মা বাবা আমাকে যতটুকু আপনাকে যতটুকু ভালোবাসে, এই জিনিসটা আপনার আমার একটু বোঝা দরকার। রব সেটাই দেয়, সেটা বান্দার জন্য, যেটা বান্দার জন্য কল্যাণ। বান্দা চেয়ে নেওয়া আর রব খুশি হয়ে দেওয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই? কারণ আপনি আমি ভালো মনে করে অনেক সময় 1 নম্বরের জায়গায় 2 নম্বর নিয়ে আসি, আর রব যখন খুশি হয়ে যাচাই করে দিবে তখন সেটা 2 নম্বর হওয়ার সুযোগ নাই। এই জায়গায় আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। না পেয়ে হতাশাতা নয়, বরং না পাইলেও বলবেন আলহামদুলিল্লাহ, পাইলে বলবেন আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো, যেটা সবচাইতে ভালো সেটাই আপনার জন্য এনে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন সবকিছু জানেন, কিন্তু হাসরটা যদি না রাখতেন কয়েকটা জিনিস মিসিং হয়ে যেত, আমরাও আর জান্নাত পাওয়ার সুযোগ থাকতো না। কেন একটু বুঝেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাই বিরক্ত হচ্ছেন? যিনি আইন বানায় উনি আইন ভাঙ্গাটা সুন্দর না? কি বলেন আপনারা? যিনি আইন বানায় উনি আইন ভাঙ্গাটা, এটা এক প্রকার অন্যায় এবং এটা অসুন্দর বিষয়। রব বলে যে আমি আইন বানাইছি, বিচার করব, হিসাব নিব। আমি যদি ডাইরেক্ট এরকম করি তাহলে তো হচ্ছে না। এবার আমরা বললাম আল্লাহ তুমি যদি হাসরে হিসাব নেওয়া শুরু করো তাহলে গেছি, আমি তো গেছি, আপনারটা আপনি জানেন। তুমি যদি সেকেন্ডের হিসাব নেওয়া শুরু করো তাহলে জাহান্নাম ছাড়া আমার আর। রব বলে যে টেনশন করস কেন? আনার রহমান, আনার রহিম, আনাল গফফার, আনাল মালিক, আমি আছি তো, তুই টেনশন করিস না, আমি আছি তো। দেখ না তোদের রব আমি কি করি তোদেরকে বাঁচানোর জন্য। আমরা বললাম আল্লাহ সামান্য স্কুলের হিসাব দিতে আমাদের ঘাম ঝরে যায়, অফিসের হিসাব টান দিলে, অধিক টান দিলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। যদিও সেটা কাগজে লেখা আছে, সারা জীবনের প্রত্যেকটা সেকেন্ড কি কি করছে এগুলাই তো মনে নাই। ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা ফাইলটা দিলে হয়তো মনে পড়তে পারে। আল্লাহ তুমি যদি সেকেন্ডের হিসাব নাও মিসকাল জাররা বলে, আমি তো পাবো না, আমি নিশ্চিত ডাইরেক্ট জাহান্নাম, আমার কোনো উপায় নাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার তো করতে হবে, বিচার তো করতে হবে। সুবহানাল্লাহ বলি, বিচার তো করতে হবে। আর বিচারকের দ্বারা হচ্ছে যিনি বিচারক হন, বিচারের আসনে বসার পর ওনার আপনও চিনার দরকার নাই, পরও ভাবার দরকার নাই, যা আইনে আছে সেটাই উনি করবে। এটাই হচ্ছে বিচারকের ধারা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে আমি তোদের হিসাবে বিচার করব যেভাবে বিচার করা দরকার একজন বিচারকের। বান্দা বলে আল্লাহ তাহলে তো আমার আর উপায় নাই, জাহান্নামের আগুনে আমাকে ধাও ধাও করে জ্বালিয়ে ফেলবে। আল্লাহ আমার তো বাঁচার কোনো রাস্তা নাই, জাহান্নাম আমার ঘর হয়ে যাবে। আল্লাহ আমি অপরাধী, আমি স্বীকার করছি, আমি পাপী, আমি স্বীকার করছি, আমি নামাজকে কামা হক্কুহু আদায় করতে পারি নাই, ব্যর্থতা আমার স্বীকার করছি। ইয়া রব তোমাকে ডাকার মতো ডাকতে জানি নাই, ইস্তিগফার করার মতো করতে জানি নাই, দরুদ
পড়ার মতো পড়তে জানি নাই, আমি ভালো মানুষ হতে পারি নাই, ব্যর্থতা আমার আমি জানি। রব বলে যে মন থেকে স্বীকার করছস, মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছস, মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছস, তুই কি জানোস, তুই কি বিশ্বাস করস যে আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি? আমরা বলবো আল্লাহ ঈমানে আকীদায় একদম পাক্কা, আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমত বেশি, তোমার রহমত বেশি, তোমার রহমত বেশি। তুমি চাইলে কুন ফায়াকুন, তুমি চাইলে জাহান্নামীকে জান্নাতি, জান্নাতীকে জাহান্নামী বানাতে পারো, এই ঈমান আমাদের আছে। রব বলে যে টেনশন করিস না, তোরা জাহান্নামের দিকে যা, জাহান্নামের দিকে যা, জাহান্নামের দিকে যা, আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাই দিবা। রব বলে যে বাঁচানোর জন্যই, জান্নাতে দেওয়ার জন্যই জাহান্নামে পাঠাচ্ছি, জান্নাতে দেওয়ার জন্য জাহান্নামে পাঠাচ্ছি। তোরা জাহান্নামে যা, একটু পরে তোদের নবী সিজদায় পড়ে তোদের পক্ষে সুপারিশ করা শুরু করবে, সুপারিশ করা শুরু করবে। আমি আহকামুল হাকিমিন হয়ে ন্যায় বিচার করে যার যেটা প্রাপ্য সেটা দিয়ে জাহান্নামে পাঠাই দিলাম, আর এইদিকে নবীকে সুপারিশ করার অনুমতি আমি রব দিয়ে ওই নবীর কথা রাখার জন্য জাহান্নামী বান্দাকে আমি জান্নাতি বানাই দিলাম। আল্লাহু আকবার। অনুমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনুমান ঈমান। আমরা কোন ওয়ালা? ঈমানওয়ালা। এই ঈমানটার যে শক্তি সেটা আল্লাহ অন্য কাউরে দেয় নাই, আপনারে দিছে, আপনারে দিছে। জোরে বলেন না। সেজন্য নবী মুস্তাফার নামে কেউ বিরূপ কথা বললে মুসলমানের ছোট বাচ্চারাও দেখবেন যে ঘর থেকে বের হয়ে যায়, ওনারা দেখবেন যে মাথা গরম হয়ে বের হয়ে যায়। যে মা বোন টিকটিকি দেখলে লাভ মারে, তেলাফোকা দেখলে করে দৌড়ায়, আজকে সেই মুসলমান ঘরের মা বোনেরা পর্যন্ত জান দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে। সামনে কি তলোয়ার না বোমা দেখতে চাই না। জগৎ জিজ্ঞেস করে এই কোন পাওয়ার, জগৎ উত্তর দেয় আমরা সেটা খুঁজে পাই না। মুসলমান বলে এই শক্তি দেখতে মন চাইলে কালিমা পড়ে ইসলাম দলে ঢুকো, আল্লাহ তোমাকেও দান করবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানি শক্তি।